আমাদের শ্রেণীকক্ষটি বেশ আমরা আজকে একটা রচনা শিখাইছি আমার শ্রেণীকক্ষ না বলো তো আমার শ্রেণীকক্ষ আমাদের রচনাটা শ্রেণীকক্ষটি বেশ বড় ও সুন্দর। শ্রেণীকক্ষটি তিনতলায় ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি পশ্চিমমুখী এবং এতে 3টি দরজা ও 6টি জানালা আছে। তাই 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 শ্রেণীকক্ষটি সবসময় আলো বাতাসে ভরপুর থাকে। শিক্ষকের জন্য শিক্ষকের জন্য একটি চেয়ার, একটি টেবিল আছে। আমাদের শ্রেণীকক্ষে কয়েকটি সিলিং ফ্যান আছে। আমাদের শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের দেওয়ালে দেওয়ালে একটি ব্ল্যাকবোর্ড ঝুলানো আছে। আমরা শ্রেণীকক্ষটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দেশ কোথায় তুমি কি স্কুলে আসছো না বেড়াইতে আসছো স্কুলে আসছো না বেড়াইতে আসছো স্কুলে তো একটা ড্যাশ আছে ড্যাশটা পড়ে আসবে বুঝছো নেক্সট টাইমে বলো আমার শ্রেণীকক্ষ একটা রচনা শিখাইছি শ্রেণীকক্ষটা বলো আমাদের শ্রেণীকক্ষটি বেশ বড় ও সুন্দর। শ্রেণীকক্ষটি 3তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি পশ্চিমমুখী এবং এতে 3টি দরজা ও 6টি জানালা আছে। তাই শ্রেণীকক্ষটি সবসময় আলো বাতাসে ভরপুর থাকে। শিক্ষকের জন্য একটি চেয়ার, একটি টেবিল আছে। আমাদের শ্রেণীকক্ষে দেওয়ালে একটি ব্ল্যাকবোর্ড ঝুলানো আছে। আমরা শ্রেণীকক্ষটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার শ্রেণীকক্ষ রচনা বলো আমাদের শ্রেণীকক্ষটি বেশ বড় ও সুন্দর। আমাদের শ্রেণীকক্ষটি বেশ বড় ও সুন্দর। শ্রেণীকক্ষের দেওয়ালে কয়েকটি সিলিং ফ্যান আছে। না শ্রেণীকক্ষটি 3তলা শ্রেণীকক্ষটি 3তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত। এটি এটি পশ্চিমমুখী এবং এতে এবং এতে একটি দরজা তিনটি এতে 3টি দরজা ও 6টি জানালা আছে। তাই শ্রেণীকক্ষটি সবসময় আলো বাতাসে ভরপুর থাকে। আমার শ্রেণীকক্ষ রচনা বলো আমাদের শ্রেণীকক্ষটি বেশ বড় ও সুন্দর। শ্রেণীকক্ষটি 3তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি পশ্চিমমুখী এবং এতে 3টি দরজা ও 6টি জানালা আছে। তাই শ্রেণীকক্ষটি সবসময় আলো বাতাসে ভরপুর থাকে। আমাদের শ্রেণীকক্ষ বেশ বড় ও সুন্দর। শ্রেণীকক্ষটি এটি 3তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এবং এটি পশ্চিমমুখী এবং এতে তিনটি দরজা দরজা ও 6টি জানালা আছে সব আছে এবং তাই শ্রেণীকক্ষটি সবসময় আলো বাতাসে ভরপুর থাকে। আমার শ্রেণীকক্ষ রচনা বলো আমাদের শ্রেণীকক্ষটি বেশ বড় সুন্দর। এতে তিনতলা শ্রেণীকক্ষটি 3তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি এটি পশ্চিমমুখী এবং এতে 3টি দরজা ও 6টি জানালা আছে। তাই তাই শ্রেণীকক্ষটি সবসময় আলো বাতাসে ভরপুর থাকে।